ফ্যাসিবাদের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের স্পষ্ট অবস্থান। আমরা সকলেই এক এবং অভিন্ন অবস্থান ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আমার সামনে আক্তার ভাইকে রিমান্ডে বুয়েটের ছাত্রলীগের সাবেক সভাপতি মিশু বিশ্বাস, সে আক্তার ভাইকে ঝুলাইয়া সে আমার সামনে মারে, মানে প্রচন্ড লেভেলের, মানে শুধু একটা কথাই বারবার জিজ্ঞেস করে, তুই আবরার ফাহাদের আন্দোলনের নেতৃত্ব তুই কি জন্য দিছস? মানে তাকে অকাত্য ভাষায় ঝুলাইয়া মারতে থাকে আর বলতে থাকে কি, তুই কেন এই আন্দোলনের নেতৃত্বে তুই গেলি কেন? তুই পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, তুই হলি ডাকসুর সমাজসেবা সম্পাদক, তুই কেন বুয়েটের আন্দোলনে গেলি? মানে মানে সেই আন্দোলনে আক্তার ভাই কিন্তু প্রচন্ড তখন জেলখানা থেকে বের হয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা 8 স্তম্ভ করি, 8 স্তম্ভ করার পরে আক্তার ভাইকে তখন পুলিশ খুঁজতে থাকে, পুলিশ গোয়েন্দা সংস্থা তারা খুঁজতে থাকে বিভিন্ন জায়গাতে। তখন আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিকটিম হয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে এই স্বীকৃতিটা দিতে হবে। আমরা একটাই দেখি, জুলাই আন্দোলনের আহত এবং নিহতদের যে তালিকা, এই তালিকা করা বন্ধ হয়ে গেছে, এনআইএসটা বন্ধ। মানে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে এটাও বন্ধ হয়ে গিয়েছে। তাইলে আপনি বিগত আন্দোলনে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে স্বীকৃতি আপনি কিভাবে দিবেন? আজকে এখানে সঠিক আছে, আমি পুরো সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে বিগত আমলে বিএনপি, জামাত, বামপন্থী যেই দলের হোক, যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়ে জেলে গিয়েছে, তাদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে দ্বিতীয় আরেকটি দাবি জানতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আবরার ফাহাদ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আবরার ফাহাদ যেদিন 7 অক্টোবর, এই 7 অক্টোবরকে সরকারি ভারতীয় আধিপত্যবাদ এবং নির্যাতন বিরোধী যে দিবস, এই দিবস হিসেবে ঘোষণা করতে হবে। এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এই দিনে শেখ হাসিনার আমলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্যাতনগুলো হয়েছিল, এই নির্যাতনগুলিতে শিক্ষার্থীরা যাতে আলোচনা করতে পারে, এই জিনিসগুলো যদি তুলে ধরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখান থেকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আবরার ফাহাদের মৃত্যুতে আমরা যেমন ছাত্রলীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বামপন্থী সংগঠন সবাই যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমরা তেমনই ভাবে আগামী দিনে আমাদের এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যখনই আমাদের দাঁড়াতে হবে, আমরা সবাই যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি, সেই স্পৃহা এবং সেই কামনা এবং সেই বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেহেতু আওয়ামী লীগ নয়, আমাদের আলাদা আলাদা দল থাকবে, আমাদের আলাদা আলাদা মত থাকবে, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবো, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের স্পষ্ট অবস্থান। আমরা সকলেই এক এবং অভিন্ন অবস্থান ব্যক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে এখানে শপথ নেই, আবরার ফাহাদের আন্দোলনে আমাদের সকলের ঐক্যবদ্ধ না হলে যেমন আজকে তাদেরকে অ্যারেস্ট করা যেত না, এই বিচারটা শুরু করা যেত না, তেমনই ভাবে আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই ফ্যাসিবাদ বাংলাদেশের মধ্যে কখনোই আসতে পারবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফাইট দিতে পারবো। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।